দেখেন আমরা হচ্ছে আজকে আরেকটা লোগো করব। লোগো আমরা কয়টা করছি? হ্যাঁ, মনে আছে? লোগো যদি করতে চাই তাহলে হচ্ছে আমরা আমাদের যেই ফাইল সাইজ সবসময় 2000 পিক্সেলে হয় আর কি। তো ইঞ্চি থেকে আমরা পিক্সেলে চলে যাই। 2000 পিক্সেল, RGB কালার থাকুক, সমস্যা নেই। এখান থেকে আমরা এটাকে ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা যে লোগোটা করব সেটার নাম হচ্ছে আপনার হ্যামার হ্যামার জিম। ঠিক আছে, দেখেন এই লোগোটার ভিতরে কি কি আছে। টেক্সট আছে এবং হচ্ছে কি আপনার এই যে এখানে শেপের মতো দেখা যায় নাকি। এখন এই বিষয়গুলো হচ্ছে ক্রিয়েট করতে হবে। এখানে টেক্সট আছে এবং এই যে লেখা, এই যে এরকম যে লেখা আমরা কিন্তু আগেই দেখছি, তাই না? এই যে এরকম লেখা আগে দেখছি না, যে আপনার স্কুলে লোগো করতে গেলে মাঝখানে কিভাবে লেখা দিতে হবে সেইটা। এবং হচ্ছে কি আপনার এখান থেকে যে হ্যামার্স লেখাটা আছে, হ্যামার্স লেখাটা কি আপনার স্টাইল করা আছে নাকি। এখান থেকে বড় হয়ে কি মাঝখান থেকে চিকন হয়েছে, আবার এই পাশ থেকে মোটা হয়েছে। মোট কথা মাঝখান থেকে চিকন, দুই পাশ থেকে হচ্ছে কি আপনার মোটা আছে। ঠিক আছে, এখন এইটা হচ্ছে আমরা কয়েকভাবে আমরা করতে পারি। আগে আমরা দেখি, তারপর হচ্ছে কি আমরা এটাকে ট্রাই করবেন। প্রথমে হচ্ছে আমরা এখান থেকে একটা ইলিপস নিতে পারি। ইলিপস এই টেক্সটগুলো লেখার জন্য আর কি আমরা এইভাবেও করতে পারি, অথবা কি আমরা আগে যেভাবে দেখছি সেভাবেও করতে পারি, যেভাবে সহজ হয়। তো তাহলে এখান থেকে আমরা একটা এই যে এভাবে আপনার হচ্ছে মানে এইটুকু এইটুকু আমরা একটা ইলিপস নিলাম। এটার কালারটা আমরা হচ্ছে ফিল কালার অফ করে আমরা হচ্ছে স্ট্রোক কালারটাকে হচ্ছে আপনার ব্ল্যাক করে দিলাম। ঠিক আছে, ব্ল্যাক করার পরে এই স্ট্রোকটাকে আমরা একটু মোটা করে দিই। একটু মোটা করে নিলাম। মোটা করার পরে আপনার এইটাকে হচ্ছে আমরা Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করে আমরা এই ভিতরের দিকে রাখলাম। এইখানে এইটাকে আমরা আরেকটু বড় করি, আর এইটাকে আমরা হালকা একটু, বা এটা এখানে থাকুক। তাহলে হচ্ছে কি আপনার প্রথমটা আমরা একটা করলাম, করার পর হচ্ছে কি আপনার এটাকে কপি পেস্ট করলাম, কপি পেস্ট করে এটাকে হচ্ছে ছোট করে দিলাম। এটাকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি, সেন্টার পয়েন্ট আছে কিনা। ঠিক আছে, অ্যালাইনমেন্ট করে দেখবো। এখন এই যে উপরে যেটা আছে, উপরেরটাকে আমরা ধরে হচ্ছে অবজেক্ট পাথ, অফসেট পাথ। অফসেট পাথ থেকে আমরা এখান থেকে ধরেন হচ্ছে আমরা এটাকে 10 পিক্সেল আমরা করলাম। ঠিক আছে, 10 পিক্সেল আমরা দিলাম। দেওয়ার পর আবার এই ভিতরেরটাকে সিলেক্ট করে এইটাকে হচ্ছে কি আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটাকে আমরা হচ্ছে 10 পিক্সেল করে নিলাম। ঠিক আছে, 10 পিক্সেল হইলো তাহলে নাকি। এখন এই যে আমার টেক্সট উপরে কি আছে, স্ট্রেংথ লেখা আছে নাকি। তাহলে হচ্ছে আমরা টাইপ টুলে চলে যাব। টাইপ টুলে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক করে আমরা চলে আসবো কোথায়, টাইপ অনে পাথ টুলে চলে যাব। তাহলে আমরা কিসে, আমরা পাতের উপরে লিখতে পারবো। পাতের উপরে যদি আমরা নর্মালি লিখি তাহলে তো আমরা আমাদের শুধু এই টুলটাই ইউজ করা বেশি হয়। যখন আমরা পাতের উপর লিখতে যাব তখন কি আপনার টাইপ অনে পাত টুলটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কোন দাগের উপরে যাবেন, উপরের দাগেরটায়, উপরের। ঠিক আছে, এই উপরের দাগেরটা সিলেক্ট করে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। নিচেরটা না কিন্তু উপরেরটায় সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আপনার এখানে কি লেখাটা আছে সেই লেখাটা আমরা এখানে লিখি। পুরো লেখাটা এখানে আসছে। আমরা হচ্ছে বড় হাতের লিখলাম। লেখার পরে আমরা এইটাকে হচ্ছে ফন্ট সাইজটাকে আমরা বড় করতে পারি, এবং হচ্ছে কি আপনারা এটাকে হচ্ছে ধরেন পপিন্স ফন্ট যদি থাকে আপনাদের পপিন্স ফন্ট দেবেন। ধরেন আমাদের রোবটও আছে, আমরা হচ্ছে রোবটও দিয়ে দিলাম। ঠিক আছে, রোবট এখান থেকে বোল্ড দিলাম এবং এটার সাইজটাকে আমরা একটু বড় করি। যখন আমরা সাইজটাকে বড় করতেছি তখন আমাদের এই যে এটা বাম দিক থেকে আসতেছে বা ডান দিকে আসতেছে, তাই না? যখন আমরা টেক্সট কোনো পাতের উপর লিখি তখন হচ্ছে কি আমার এখানে দেখেন এই যেই থাকে, এই যে দুইটা লাইন আছে, এটা দিয়ে হচ্ছে কি আপনি এদিক সেদিক এটা ঘুরাতে পারবেন আর কি, এদিক সেদিক নিতে পারবেন। তাহলে এখানে দুইটা আছে, এইটা থাকবে হচ্ছে এই পাশে, আর একটা থাকবে হচ্ছে কি আপনার ডান পাশে, বাম পাশে থাকবে। তো এইটাকে ধরে আমরা এইখানে নিয়ে আসতে পারি। এই যে উল্টো দিকে একদম এখানে নিয়ে আসলাম ধরে।
এখন আপনি চাইলে এটাকে ধরে এইদিকে মুভ করতে পারবেন। আমরা একটু জুম করি, জুম না করলে এটা ধরবে না আর কি। এখন আপনি ধরে এটাকে এইদিকে আপনি মুভ করে রাখতে পারেন, ঠিক আছে। তো আমাদের এখান থেকে আমাদের ইটা বেশি বড় হয়ে গেছে, গ্যাপটা আমরা একটু এটাকে যদি বড় করি তাহলে এরকম বড় হয়ে যাবে। আমরা কন্ট্রোল জেড দেই, আমরা এটাকে এমনি একটু বড় করি, বড় করে দেখেন এই যে মাঝখানে একটা আসছে, মাঝখানেটা ধরে আপনি এটাকে এখানে রাখতে পারেন, একদম সেন্টার পয়েন্টে রাখবেন যে আপনার এই ঘোরাঘুরি করবে। আবার দেখেন কন্ট্রোল জেড, ঠিকঠাক ভাবে উপরের দিকেই ধরবেন আর কি, নাহলে আবার কি হচ্ছে এই দেখেন এই যে ঘুরে আবার এদিক সেদিক চলে আসবে, তখন আপনার এইটাকে সেন্টারে রাখলাম আমরা। আর একটু এইদিকে হালকা, এভাবে করতে যদি কষ্ট হয় তাহলে আমাদের আগে যেভাবে করছি আমরা সেভাবেও করতে পারবো। এইটাকে আমরা তাহলে একটু ছোট করে দিই, এই দুইটাকে ধরলাম, ধরে হচ্ছে কি আপনার এই টেক্সটের যে সাইজ আছে সেই টেক্সটের সাইজে আমরা এটাকে নিয়ে আসলাম, এইখানে টেক্সট বরাবর রাখলাম আর কি। এবার নিচে কি আছে, নিচে লেখা আছে এই লেখাটা, তাহলে এই লেখাটা হচ্ছে কি আপনার টাইপ অনে পাথ টুল থেকে দেন আবার এইখানে আবার এটার উপরে ক্লিক করেন, তো এটার উপরে ক্লিক করা হচ্ছে কি আমরা এখান থেকে এই লেখাটা লিখে দিই, মাসল অ্যান্ড ফিটনেস, ঠিক আছে। এখন দেখেন এই লেখাটা আসছে কি আপনার উল্টো আসছে না, উল্টো আসছে, কিন্তু এখান থেকে আগে এটাকে ঘুরাই দেন, আগে এইদিকে রাখেন, এরপর হচ্ছে কি আপনার এটাকে জুম করলে এটা পাবেন আর কি। এই যে ভিতরের দিকে মুভ করতে হবে, এই যে মাঝখানেটা ধরে ভিতরের দিকে মুভ করলে হচ্ছে কি আপনি এটা ভিতরের দিকে চলে যাবে। এই যে মাঝখানে যেটা আমরা পাইছি মাঝখানেরটা, এই মাঝখানেরটাকে ধরে আপনি ভিতরের দিকে মুভ করলে হচ্ছে কি আপনার এটা ভিতরে চলে যাবে, ঠিক আছে। তো এইটা অনেক বেশি বড়, আমরা হচ্ছে এটাকে ছোট করে দেই, ধরেন হচ্ছে আমরা 80, 84 বা 82 এইভাবে রাখেন, ধরে আমরা এটাকে আপনার সেন্টারে করে রাখেন, ধরে নিলাম এটা আমার সেন্টার পয়েন্ট হয়েছে। তাহলে এটার মতো আমার এই যে নিচে লেখা চলে আসছে এবং কি আপনার উপরে লেখা আছে, এইটার কালার হবে কি আপনার এই কালারটা হবে এইটার। তাহলে হচ্ছে ধরেন আমরা এখান থেকে এটা কালারটা ধরেন এইটা থেকে আইড্রোপার থেকে আমরা কালারটা দিয়ে দিলাম এবং কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করে এই কালারটা আমরা এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে আমার কালার হয়ে গেছে না, লেখা হয়ে গেছে না। তাহলে আপনার এইভাবে লিখলেন, লেখার পর এখন এই যে মাঝখানের এইটা, মাঝখানে এটা তাই না, তা মাঝখানে এটা কিভাবে লিখবেন, মাঝখানেরটার জন্য হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল নেবেন, রেক্টেঙ্গল নিয়ে রেক্টেঙ্গলটাকে আপনি এই বরাবর আপনার দিয়ে দেন, দেওয়ার পরে আপনার এইটার সাথে আপনি হচ্ছে অ্যালাইন করেন আর কি। আপনার এখানে এই যে কালারটার সাথে হচ্ছে আপনি একটু অ্যালাইন করবেন যে এটা সেন্টার পয়েন্টে আছে কিনা, আপনার শেপটা সেন্টার পয়েন্টে রাখবেন। সেন্টার পয়েন্টে রাখার পর এখন এইটাকে আমরা হালকা একটু মোটা করে দিতে পারি, হালকা একটু মোটা করলাম। আর এই যে গ্যাপ যতটুকু আছে এই গ্যাপের ভিতরে আমার জিম লেখাটা যাতে বসে আর কি, এই যে জিম লেখা আছে জিম লেখাটা যাতে বসে, আমরা এটাকে আরেকটু চিকন করি, বেশি মোটা হয়ে গেছে, চিকন করে দিলাম। এখন দেখেন এখন এই যে মাঝখান থেকে কিন্তু একটু চাপানো আছে নাকি, মাঝখান থেকে একটু চাপানো আছে না, তো এই মাঝখান থেকে আমরা কিভাবে চাপাইতে পারি, আমরা হচ্ছে এই এই যে চার সাইড, এই যে দুই সাইড ধরেন আপনার একটু বড় করতে পারি, ধরেন আপনার এটাকে সিলেক্ট করে দেখেন এইখানে আপনার যে টুলটা আছে ফ্রি ফর্ম টুলের ভিতরে গেলে আপনার যেমন চারটা টুল আসতেছে, এই যে এইটা ধরে নিচ থেকে পার্সপেক্টিভ যদি ধরেন, ধরার পরে যদি কর্নারে যান এখান থেকে একটু এভাবে বাড়বে, ঠিক আছে। এইভাবে করতে হবে, তো এইভাবে করার দরকার নেই। আমরা হচ্ছে কি করব, এইখান থেকে হচ্ছে আমরা অ্যাঙ্কার পয়েন্ট টুল নেবেন, অ্যাঙ্কার পয়েন্ট টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, এই যে লাস্টের অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে এইটাকে ধরে এই যে মাঝখানে ধরে হালকা একটু নিচের দিকে কি করবেন, একটু ডাউন করে দেন, এইটাকেও হালকা একটু নিচের থেকে একটু উপরের দিকে ডাউন করে দেন, মানে দুই পাশ থেকে একটু একটু করে উপরে উঠে দেবেন, তাহলেই তো হয়ে যায় আর কি। এরপর যদি আর একটু ধরেন বেশি লাগে তাহলে এই দুই অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে হচ্ছে কি আপনার স্কেল করতে পারি, ধরেন আমরা এখান থেকে স্কেল যদি আমরা করি এটাকে ধরে হালকা দেখেন এই যে স্কেল হবে, আবার এই পাশ থেকেও আবার দুইটাকে ধরে আমরা হচ্ছে কি আপনার
স্কেল করে নেই। মোট কথা হচ্ছে আমার কি এই ভিতরের দুই পাশ, মানে ভিতরের দুই পাশটাকে আমরা হালকা একটু বেশিও না, এই যে দেখেন হালকা একটু করা আছে না, হালকা একটু করে নেবেন। এবার হচ্ছে আমরা হ্যামার্স লেখাটাকে লিখবো। এবার হচ্ছে আমরা নর্মাল টাইপ টুল দিয়ে আমরা হ্যামার্স লেখাটা এখানে লিখবো। হ্যামার্স, হ্যামার্স এবং হচ্ছে কি আপনার জি। এই লেখাটা আমরা কিসে দেব, একদম হচ্ছে ধরেন আপনার প্যারাগ্রাফ থেকে আমরা এটাকে সেন্টার করে নেই। সেন্টার করার পর একদম ব্ল্যাক যদি থাকে, একদম সর্বোচ্চ বোল্ড, ঠিক আছে, সর্বোচ্চ বোল্ড যেটা আছে সর্বোচ্চ বোল্ডে আমরা এটাকে রাখলাম। রাখার পর এখন এইটাকে আমরা দুইভাবে করতে পারি। আমরা এই জিনিসটা দুইভাবে করতে পারি। তাহলে এইটাকে আমরা ধরেন অবজেক্ট, আমরা ক্রিয়েট আউটলাইন, মানে এটা হচ্ছে কি আপনার এখন টেক্সট আকার আছে তাই না, আমরা টেক্সটটাকে ক্রিয়েট আউটলাইন করলে কি হবে, আমরা এটাকে অবজেক্ট হয়ে যাবে আর কি। তাহলে এটা ক্রিয়েট আউটলাইন আমরা করে দিলাম। আউটলাইন করার পরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট পাথ, অফসেট পাথে চলে যাব, ঠিক আছে। অফসেট পাথে যাওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে কি আপনার একটু এখান থেকে বাড়াই দেন, দেন আমরা এখান থেকে ধরেন এতটুকু আমরা বাড়াই দিলাম 24, ঠিক আছে। 24 দেওয়ার পর এখান থেকে ওকে দেবেন। ওকে দেওয়ার পরে আপনি এখান থেকে আপাতত একটা কালার দিয়ে রাখি আমরা বোঝার জন্য আর কি। ধরেন এখান থেকে আমরা এই কালারটা আমরা দিলাম। দেওয়ার পরে আপনি কি করবেন, পাথফাইন্ডারে চলে যাবেন, গিয়ে হচ্ছে ইউনিট করে দেবেন। ইউনিট গিয়ে কোনটা সিলেক্ট আছে, কোনটা এখন নিচেরটা কিন্তু সিলেক্ট আছে, যেটা কালার দিলাম, এই যে ইউনিট করে দেবে, ঠিক আছে। তো ইউনিট করলে এইটা উপরে চলে আসছে আর কি। যখন আপনি ইউনিট করছেন, ইউনিট করার কারণে এটা কি হচ্ছে আপনার উপরে চলে আসছে হ্যামার, হ্যামার এই যে নিচেরটা। তাহলে এইটাকে এবার আনগ্রুপ করেন। আনগ্রুপ করার পরে আপনি যে উপরের অরেঞ্জ ধরে আপনি অ্যারেঞ্জ করে এটাকে সেন্ড ব্যাকে পাঠাই দেন। তো ব্যাকে যখন আপনি পাঠাই দিচ্ছেন তখন আপনার আবার আপনার এই লেখাগুলোকে আবার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখন কি করবেন, এই অরেঞ্জটাকে ধরে অরেঞ্জকে স্টকে পাঠাই দেন। অরেঞ্জকে কি স্টকে আমরা দিয়ে দিলাম, স্টক করে দিলাম আপনার। এখান থেকে ধরেন আপনার স্টক আমরা এই 6 পিট স্টক দিয়ে দিলাম, একটু বেশি হয়ে গেছে, আর একটু কম নেওয়া দরকার ছিল আর কি। এখান থেকে একটু প্যাচ খেয়ে গেছে বেশি আর কি, যাই হোক এটা সমস্যা না। তাহলে হচ্ছে কি আপনার এখান থেকে হচ্ছে আমরা এই জিনিসটা এখান থেকে করে নিলাম। এখন আমরা এই স্ট্রোকের কালারটা দিতে হবে আপনার এইটা, মানে আপনার হচ্ছে কি এই যে পিছনে যে কালারটা আমরা এই যে কালারটা দিছি না, স্ট্রোকে দিতে হবে এইটা। তাহলে ধরেন আমরা এখান থেকে সিলেক্ট করে ধরেন আপনার এই কালারটা যদি আমরা দিতে চাই, ফিলে চলে গেছে, আমরা এখান থেকে আবার স্ট্রোকে কনভার্ট করে দেব। স্ট্রোকটাকে আপনি একটু বড় করে দেন, মোটা করে দিলাম। এবং এখানে কালো কালো সবগুলো কিন্তু আলাদা আলাদা আছে তাই না, এই যে আলাদা আলাদা আছে, এইটাকে আমরা কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে হচ্ছে আমরা এটাকে গ্রুপ করে নেই। একটা দুইটা তিনটা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার এটাকে ধরে আপনার আচ্ছা এখান থেকে এইটাকে একটু আনগ্রুপ করতে হবে, কারণ এইটা থাকবে আলাদা আর এইটা থাকবে কি আপনার আলাদা। এবার হচ্ছে আপনার এইটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি গ্রুপ। গ্রুপ করার পরে এই যে অবজেক্ট, এই অবজেক্টটাকে আমরা অ্যারেঞ্জ করে ফ্রন্টে নিয়ে আসবো। ফ্রন্টে নিয়ে আসার পরে এই দুইটাকে আপনি সিলেক্ট করবেন। দুইটাকে সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে কি ইনভলভ ডেস্টর্ট, ইনভলভ ডেস্টর্ট, ইনভলভ ডেস্টর্ট থেকে আমরা চলে যাব মেক উইথ টপ অবজেক্ট, মেক উইথ টপ অবজেক্ট। এই টপ অবজেক্ট যদি আমরা প্রেস করি তাহলে দেখবেন এখানে সুন্দরভাবে এটা কি পেস্ট হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড দিলাম। এই অবজেক্ট থাকবে হচ্ছে কি টেক্সটের উপরে, আপনি যে টেক্সটটা এটার ভিতরে বসাবেন তাহলে কি আপনার এইটা থাকবে হচ্ছে সবার উপরে। তাহলে এটা তো আমরা আগে নিয়েছিলাম টেক্সটের, এই জন্য আমরা কি করলাম এটারে আবার উঠাই নিলাম উপরে আর কি। উপরে ফন্টে নিয়ে তারপরে আমরা এইটা এবং বক্স দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে ইনভলভ ডেস্টর্ট, ইনভলভ ডেস্টর্ট,
ইনভলভ ডিস্টর্টের ভিতরে গিয়ে হচ্ছে আমরা সিলেক্ট করব মেক উইথ টপ অবজেক্ট, মেক উইথ টপ অবজেক্ট। এই মেক উইথ টপ অবজেক্টটা যখন আপনি দিবেন, দিলেই দেখবেন আপনার ওইটা আপনার যে শেপের যে সাইজ দিছে সেই শেপের ভিতরে অটোমেটিক হচ্ছে কি আপনার এটা বসে যাবে, অটোমেটিক কি বসে যাবে। তাহলে এটা আপনার এখানে বসে গেছে এবং এই জিমটাকে আমরা ধরে এইখানে আপনার এই ছোট করে আপনার এখানে বসাই দিতে পারি, ঠিক আছে। আমাদের এটা আবার হয়ে গেছে, জিমটা হচ্ছে কি আপনার দেখেন এটা যদি আমরা ছোট করে করতে যাই, আমাদের এই যে স্কেল এবং স্কেল কর্নার এই দুইটাকে আপনি টিক মার্ক করে রাখবো, ঠিক আছে। বা স্কেল কর্নার বা স্কেল স্ট্রোক এইটাকে যদি দিয়ে রাখি, তাহলে আমাদের সাইজটা ছোট বড় করলেও আমার সমস্যা হবে না, যেভাবে আছে এইভাবেই থাকবে, ঠিক আছে। আপনার আমরা যদি ওই স্কেল স্ট্রোক কর্নারটা দিয়ে রাখি, তাহলে আমরা যদি এখানে চেঞ্জও করি কোনো সমস্যা হবে না, মানে আপনি ছোট বড় করলেও কি আপনার ওই সমস্যাটা হবে না, আপনি যদি স্কেল স্ট্রোক কর্নারটা যদি আপনি দিয়ে রাখেন। এখন আমার এই যে এখানে যে স্ট্রোকটা আছে এবং এই দুইটা যে স্ট্রোক আছে, এই দুইটা স্ট্রোকের কালারও কি হবে আপনার এই যে এটা হবে আর কি। এইটাকে আমরা এখান থেকে মোটা করে দেন, স্ট্রোকটা মোটা করে দিলাম, ঠিক আছে। এবং এখান থেকে যে কালো যেটা আছে, আচ্ছা কালোর যে কালারটা আছে এটাকে হচ্ছে কি আপনার আগে চেঞ্জ করা দরকার ছিল। এখন আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা হচ্ছে আচ্ছা এখন আর এটা কালার দেওয়া যাবে না, কালার হচ্ছে আগে দিতে হবে এখান থেকে, নালে প্যাচ লেগে যাবে আর কি, ঠিক আছে। এখান থেকে গ্রুপ সিলেকশন টুল বাইরে দিয়ে এখানে আপনার যে নিচেরটা সিলেক্ট হইতেছে, সিলেক্ট উপরেটা হচ্ছে আমরা হচ্ছে কি দেব, অরেঞ্জটা দেবো, তাই না। অরেঞ্জ এখান থেকে অরেঞ্জ আর একটু গাঢ় অরেঞ্জ, সবগুলোকে একটা একটা ধরে এখান থেকে ম্যাজিক দিলে আপনার হইতে পারে, ম্যাজিকেও সমস্যা নেই, দিয়ে দেখবেন। আচ্ছা আর আছে হচ্ছে এইটা, আগে দিয়ে নিলেই বেশি ক্লিয়ার, ঠিক আছে। আর হচ্ছে এইটা, আচ্ছা এইটা তো ইজি বসে যাবে, এটা ই ছাড়াই, কারণ এইটাতে তো আমরা হচ্ছে টপ অবজেক্ট করি না, এটা সমস্যা নেই, এটা ম্যানুয়ালি অটোমেটিক বসে যাবে আর কি, ঠিক আছে। এই তাহলে এইভাবে হচ্ছে কি আপনার দিয়ে দিলেই হয়ে যাবে। তো এইটাকে ছাড়া আমরা আর একটা ভাবে করতে পারি, ধরুন আমরা এটাকে এখানে রেখে দিলাম, ঠিক আছে, এইটা এখানে রাখলাম। আর একটা হচ্ছে কি আপনার এখান থেকে হচ্ছে আমরা ইলিপস নেবেন, ইলিপসটাও কি আপনার একদম গোল হবে না আর কি, তো আপনার এতটুকু এখান থেকে হালকা গোল আর কি, মানে বেশি গোল না, মানে এটা হচ্ছে ফুল আর কি, এর বাইরে আমরা যাবো না, এর ভিতরে আর কি আমরা থাকবো। তাহলে হচ্ছে আপনার এইটাকে হচ্ছে কি আপনার এখান থেকে স্ট্রোকটাকে আমরা বাড়াই দিলাম, না না আর একটু মোটা করি, স্ট্রোক 10 পিটিতে রাখলাম, ঠিক আছে। এবং আরেকটা কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করার পরে আমরা এই যে ট্রান্সফর্ম থেকে দেখবেন যে আপনার এই যে স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট এইটা টিক মার্ক করে রাখবেন, এই যে এখান থেকে এটা টিক মার্ক করে রাখবেন, তাহলে হচ্ছে আপনি এটাকে ছোট বড় করলেও আপনার আর কোনো সমস্যা হবে না। এই তাহলে আমরা এইখান থেকে এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত রাখার পরে আবার এইটাকে বা উপরেরটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা যতটুকুর ভিতরের টেক্সটটা লিখতে চাই ততটুকু আমরা এটা এখানে নিয়ে নিলাম। নেয়ার পরে
আমরা কি করব, এখান থেকে যে সিজার টুল নেওয়ার পরে আপনারা যতটুকু ভিতরে টেক্সটটা থাকতে পারে ততটুকু এখান থেকে রেখে বাকি জিনিস আমরা কি করব, ফালাই দেব। এখান থেকে এতটুকু, আর ধরেন এখান থেকে মাসেলটা ধরেন এখান থেকে এতটুকু, ঠিক আছে। চাইলে আপনি রোলার নিয়ে মাপ দিয়ে তারপরে কি আপনি এটাকে কাটতে পারেন। তাহলে আমরা এখান থেকে এইটা এতটুকু নিয়ে গেলাম, এতটুকু নিয়ে গেলাম, তাহলে রইল আমার এতটুকু, তাই না? এরপর হচ্ছে আপনি কি করবেন, এখন টেক্সটটা যদি আমরা লিখি, আর আরেকটা হচ্ছে আপনার ফিটনেস, এই দুইটাকে আমরা কি করব বলেন, কিভাবে করবেন, এইটার ভিতরে বসাবেন কিভাবে, স্টকের ভিতরে ব্রাশ। তাহলে আমরা এই দুইটাকে আগে হচ্ছে ক্রিয়েট আউটলাইন করে দিই। আউটলাইন করার পরে আমরা হচ্ছে ব্রাশে যাব, ব্রাশে গিয়ে হচ্ছে কি করব, এই প্রথম একটাকে ধরে ধরেন এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। কোনটা সিলেক্ট করব, আর্ট ব্রাশ সিলেক্ট করবেন, আর্ট ব্রাশ সিলেক্ট করার পর ওকে, ওকে দেওয়ার পর হচ্ছে কি আমরা যেহেতু কালার নিচ্ছি এখান থেকে আমরা কি করব, টিন কালারটা দিয়ে দেবো। এবার হচ্ছে কি আপনারা এখান থেকে ওকে দিয়ে দেন। তাহলে আমরা এটাকে ওকে দিয়ে দিলাম, তাহলে আমার এটা চলে গেল। সেম ভাবে এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ, আর্ট ব্রাশ, ওকে, এখান থেকে টিন, তারপর এখান থেকে হচ্ছে আপনার ওকে। এখন হচ্ছে আমরা এই স্টকটা জাস্ট সিলেক্ট করব, আর হচ্ছে আপনার এইটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে সুন্দরভাবে এখানে পেস্ট হয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করব, এখান থেকে মাসেলটা পেস্ট হয়ে গেছে, মাসেলটা হয়ে গেছে কি উল্টা, তাই না? তাই উল্টা হয়ে গেলে কি করতে হবে, ব্রাশ এটার উপর ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে এই যে ঘুরেই দেব, কোন দিকে, এইদিকে, ওকে, অ্যাপ্লাই টু স্ট্রোক দিলে হচ্ছে এটা ঘুরে যাবে। এই যে একটু মাপে কম বেশি হয়েছে দেখেন, এই জন্য এখান থেকে এস একটা একটু বেশি হয়ে গেছে এইদিকে আর কি। দেখ, যখন আপনার নেবেন কন্ট্রোল আর দিয়ে এই রোলার টাইনে নেবেন তাহলে একদম একুরেট থাকবে, ঠিক আছে। রোলার দিয়ে আপনি নিলে কতটুকু হবে। তাহলে আমার এটা হয়ে গেছে। এখান থেকে এই টেক্সটের এইগুলোর কালার হবে হচ্ছে কি আপনার এই যে এইটা হবে আর কি। তাহলে আমরা হচ্ছে এখান থেকে ওই যে সায়ান কালার আর কি, তাই না, সায়ান না, আর একটু এইটা, বা হচ্ছে আমরা এই দুইটাকে এবার এক্সপান্ড করে দিই, ধরেন আমাদের আর এডিট করার প্রয়োজন নেই, আমরা ধরে এক্সপান্ড এপিয়ারেন্স করে দিলাম। এবার হচ্ছে আই ড্রপার দিয়ে আমরা এখান থেকে এই কালার দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল। বাকি আছে কি মাঝখানের এইটা, তাহলে এইটার জন্য সরাসরি হচ্ছে কি আপনার এখান থেকে আপনি যে বক্সটা নিলেন, ধরেন আমরা এখান থেকে উপরে একটু জায়গা কম রাখলাম, নিচে একটু জায়গা বেশি রাখলাম। এবার হচ্ছে কি আপনার দুইটার মধ্যে অ্যালাইনমেন্টটা আমরা ঠিক রেখে হচ্ছে কি আপনার সেন্টার পয়েন্ট করব হচ্ছে শেপটা। তাহলে সেন্টার পয়েন্ট করে নিলাম, নেয়ার পরে এইটার হচ্ছে মাঝখান থেকে একটু কি আপনার ডাউন করতে হবে। তাহলে হচ্ছে আমরা ডাউন করার জন্য এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট টুল নিয়ে উপর থেকে একটু আপনার এইভাবে, আর নিচ থেকে আপনার একটু এইভাবে। এবার হচ্ছে আপনার লেখা কই আছে, ধরেন আমার হ্যামার লেখা এখানে আছে, তো হ্যামার লেখাটাকে ধরে হচ্ছে কি আপনার এই জিমটুকু আমি কেটে দিই। কেটে দেওয়ার পর এইটাকে আপনার ক্রিয়েট আউটলাইন করে দেন, আউটলাইন করে দিলাম। এবার হচ্ছে কি আপনার এই দুইটাকে ধরলাম, অবজেক্ট থেকে ইনব্লাব ডেস্টর থেকে মেক উইথ টপ অবজেক্টে দিবেন, তাহলে কি আপনার এখানে হ্যামারটা চলে আসছে। এখন বাকি আছে কি, এই নিচ থেকে যে আপনার একটা কালার দেখা যাচ্ছে, তাই না, এইটা হচ্ছে আমার নাই। তাহলে এইটাকে নিয়ে আসার জন্য কি করতে হবে, এখন এইটাকে আপনার সিলেক্ট করার পরে আমরা যদি দেখি এখান থেকে হয় কিনা, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করলাম, অফসেট পাথ করলে এখন হবে, এখন অফসেট পাথ কোনটা হইতেছে বলেন তো, ওই শেপটা হইতেছে, তাই না। তাহলে আমরা এটাকে কি করবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেন। অবজেক্টে যখন আপনি এক্সপান্ড করে দেবেন তখন ওই শেপটা থাকবে না, ওই শেপ আর এখানে নাই। এখন আপনি অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে যান, যাওয়ার পরে আপনার যতটুকু আপনার প্রয়োজন সেই অনুযায়ী হচ্ছে কি আমরা এখান থেকে এই 24 আগের দেওয়া ছিল, ধরেন 24 আমরা রাখলাম, ঠিক আছে, বা একটু কম রাখি। আচ্ছা, এইটা মূলত অন্য একটা ফন্ট দিয়ে হইতে পারে, বুঝছেন, অন্য একটা ফন্ট হতে পারে, এই জন্য হয়তো নাও মিলতে পারে। তো এই জন্য আমরা হচ্ছে
প্রসেসিংটা আমরা শিখে রাখি নাকি, আমরা প্রসেসটা দেখে রাখি, যেই ফন্ট হবে সেই ফন্ট আমরা ইউজ করলে এটা হয়ে যাবে। সাধারণত 24-এ রাখলাম, 24-এ রাখার পরে এটাকে আপনি ওকে করে দেন। ওকে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে হচ্ছে আপনার একটা কালার দেন, দেওয়ার পর হচ্ছে কি আমরা পাথফাইন্ডার থেকে কি করব, ইউনিট করব। ইউনিট ইউনিট করলাম, ইউনিট করলে এটা হচ্ছে আপনার উপরে চলে আসছে। এটাকে অ্যারেঞ্জ করে আমরা সেন্টে ব্যাগে পাঠাই দেব। ঠিক আছে, ইউনিট এই যে পাথফাইন্ডার থেকে ইউনিট, আমি অন্য কোথাও সিলেক্ট করি না, আবার কন্ট্রোল যদি পিছনে যাই, এই যে আপনার এটা আপনার অফসেট পাথ করলাম, অফসেট পাথ করবো অলরেডি সিলেক্ট আছে কোনটা, কালোটা। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে কি করেন, কালার আগে দিয়ে দেন, কালার দিলে বোঝা যাবে আর কি। এই যে কালার দিলাম। এখন এই যে ভাঙা ভাঙা আছে না আপনার, পিছনেরটা ভাঙা ভাঙা আছে তাই না, তাহলে এই ভাঙা ভাঙাটাকে আপনি জোড়া লাগানোর জন্য, মানে এটা থাকবে একটা আর কি, মূলত আমরা করবো কি, স্টক করবো না পিছনে, তাহলে স্টক করার জন্য যদি ভাঙা থাকে তাহলে তো হবে না, এই জন্য হচ্ছে আমরা কি করবো, এখান থেকে ইউনিট, এই ইউনিটে প্রেস করবেন। ইউনিটে প্রেস করলে হচ্ছে কি আপনার দেখেন এই একটু ফাঁকা আছে, এইগুলো একটু ফিল আপ করে দিতে হবে, ফাঁকা থাকার কোনো অপশন নাই, সবকিছু ফিল আপ থাকবে, এইখানে ফাঁকা, এখানে একটু ফাঁকা। তাহলে আমরা ইউনিট করার পরে এটাকে আবার রাইট বাটন প্রেস করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ব্যাকে পাঠিয়ে দিলাম, তাহলে হচ্ছে কি আমরা এটা ব্যাকে চলে গেল। এবার হচ্ছে আপনি একটু আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পরে আমরা হচ্ছে কি আপনার আনগ্রুপ হয় না, আর একটু আনগ্রুপ করি আমরা, আমরা শুধু কি তখন কালোটাকে ধরে হচ্ছে কি আপনার আমাদের যে অরেঞ্জ কালার সেইটা হচ্ছে কি আমরা এটাকে দিয়ে দেবেন, আর পিছনে যে লাল যেটা রয়েছে, লালটা হচ্ছে কোন কালার, আমার এই কালার, তাহলে এই কালার আমরা দিয়ে দিলাম। এখন কি করবেন, জাস্ট এখান থেকে ফ্লিপ করে দেবেন, ফ্লিপ করে আমরা স্টক মোডে এটাকে পাঠাই দেব। ক্লিয়ার, স্টক মোডে আমরা পাঠাই দিলাম, এখান থেকে স্টকটাকে একটু বড় করে দিলাম। ঠিক আছে, স্টকটা আমরা বড় করে নিলাম। তো বড় করার পরে এখন দেখেন এই যে আর এর ভিতরে একটু রয়ে গেছে না, আর এই এস এর দুইটা ভিতরে রয়ে গেছে, আমরা এখান থেকে গ্রুপ সিলেকশন টুল সিলেক্ট করে এখান থেকে আপনার এই জিনিসটাকে সিলেক্ট করবেন এবং ডিলিট বাটন, এটাকে সিলেক্ট করে ডিলিট, এখান থেকে সিলেক্ট করে হচ্ছে কি আপনার ডিলিট করে দেন, তাহলে এটা আমার অনায়াসই কি আপনার এখান থেকে সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে, এই দুইটার সাইজ কি সমান না, আমরা এটাকে কত দিয়েছিলাম জানো, 10 না, 10, আচ্ছা সাইজ একটু কম বেশি, আমরা এটাকে ঠিক করে নিলাম 10। এবার এই যে স্টক, আচ্ছা এটা তো এক্সপান্ড করে দিয়েছে, তাহলে তার অ্যাপ্লাই হবে না আর, দেখ তাহলে হচ্ছে আপনার এইভাবে করতে পারে। আর জিম কোথায়, জিম, আচ্ছা এই পিছনেরটাকে আমরা এটার সাথে আমরা এটার ফিল কালারও একটা হোয়াইট দিতে পারি, তাইলে আর আমাদের এই পিছনের ওই জিনিসগুলো দেখা যাবে না। আর কোনটা দেখা যাবে না, এই লাইন দুইটার দেখা যাবে না। ঠিক আছে, এই লাইন দুইটার কি আর ওভারলেপ হবে না। ঠিক আছে, এখান থেকে দেখা যাবে না এখন। তাহলে আমরা হোয়াইট ফিল কালারটা দিয়ে দেবেন, হোয়াইট, হোয়াইট কি ফিল কালার দিয়ে দেবেন, দেওয়ার পরে এটাকে আপনি রাখেন। এরপর হচ্ছে জিম, জিমের ব্যাপারটা হচ্ছে আলাদা, জিমটাকেও ধরলাম আমরা, এটাকে হচ্ছে ক্রিয়েট আউটলাইন, আনগ্রুপ, আনগ্রুপ করে শুধু আমরা জিমটাকে ধরবো, জিমটাকে ধরে এখানে নিয়ে আসি, এটাকে কন্ট্রোল জি গ্রুপ রাখি, আর একটু হালকা বড় করে এখানে রাখলাম। এইটাকে হচ্ছে কি আপনার অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ দিয়ে আপনি 24-এ রাখবেন যেটা ছিল, 24-এ রাখার পরে এটাকে আপনার ইউনিট করেন, ইউনিট করার পর হচ্ছে কি কালার কোনটা থাকবো, এই পিছনেরটা, তাহলে আমরা কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ করে হচ্ছে সেন্ড ব্যাক, ব্যাক করার পর হচ্ছে আমরা এটাকে স্টকে পাঠিয়ে দেবো, এবং ফিল কালারটা হচ্ছে কি দেবো, সাদা কালার করে দেই। দেওয়ার পর এটাকে রাখেন এবং স্টক কালারটাকে আপনি একটু বাড়াই দেন। উপরেরটা আমরা কত দিছি, 5-6 সাইজ যেটা দিছেন সেই সাইজ হচ্ছে কি আপনি এটাকে রাখেন। এরপর যদি আপনি এরকম মিলাতে চান, সেক্ষেত্রে আপনি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারবেন। আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরি, দেখেন এখান থেকে ধরে এটার আপনি এগুলোকে নিচে নামাই দিতে পারবেন, বাস অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এই দুইটাকেও, এই দুইটাকেও ধরে হচ্ছে কি আপনার নিচে নামাই দেন। তা আপনি চাইলে ম্যানুয়ালিও কি আপনার কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট আপনি করতে পারবেন।
আপনি এটা প্রশ্ন দেখবেন, আপনার প্রশ্নে যেমন আছে ওরকম একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, তাইলেই আপনার বিষয়টা হয়ে গেল। এবার আনগ্রুপ করে আমরা এই কালো দুইটা তিনটাকে ধরে আমরা আমাদের যে কালারটা ছিল হ্যামারের, এই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা দুইভাবে করতে পারি, ওই একভাবে করতে পারি, একভাবে করতে পারি। এইভাবেই সহজ, এইভাবে করেন, কারণ এইখান থেকে যে টেক্সট ধরতে গেলে এদিক সেদিক ঘোরাফেরা করতে পারে নাকি। তো এইভাবেই করি, এইভাবে তো সবারই মনে আছে ব্রাশ দিয়ে করতে হয়। তাহলে এটা করেন, আর এটার সাথে একটা ব্যানার আছে সেটাও দেখাইতেছি। এইটা আগে এতটুকু শেষ করেন। ব্যানারের সাইজ হচ্ছে কি আপনার ইঞ্চিতে চলে যাবে। এখন লোগো করলাম কি পিক্সেলে না, এবার যাবো ইঞ্চিতে। ইঞ্চিতে কি হচ্ছে কি, ওই যে 10x14 করছি না আমরা, উইথ 10, হাইট হচ্ছে 14। যে কোনো সাইজ থাকতে পারে, সাইজ দিয়ে তো আর কোনো ইস্যু নাই। আপনি কাজ করলে সাইজ এই সাইজে বলুক, কোনো সমস্যা নাই। তাহলে 10x14 আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে আপনার ক্রিয়েট, ক্রিয়েট দেন। এখন আমার লাগবে হচ্ছে কি একটা জিমনেশিয়ামের, জিম করতেছে এরকম একটা ইমেজ লাগবে আর কি। ঠিক আছে, আর আমরা আমাদের এই ইমেজটা আমরা এখানে নিয়ে আসি। তাহলে এইখানে হচ্ছে দেখেন, এইখানে একদম ইজি আছে কাজটা, শেপ ওরকম জটিল কিছু না। দেখেন নিচে একটা বড় একটা শেপ, মাঝখানে একটা ইমেজ বসবে, আর হচ্ছে উপরে একটা, আর এইখান দিয়ে শুধু হচ্ছে কি আপনার এই যে দুইটা একটু স্টাইল করা আছে এইখানে। তাহলে হচ্ছে আমরা আবার হচ্ছে কি 10x14 আবার নেবেন। 10x14 আমরা তো প্রথম নিলাম 8 ভোল্ট, এবার হচ্ছে কি আপনার রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর স্ট্রোকটাকে বন্ধ করে দেই। দেওয়ার পর হচ্ছে কি আপনার এটাকে অ্যালাইন, অ্যালাইন করেন, সেন্টার করেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি আপনার আইড্রপার দিয়ে আমরা এই কালারটা দিয়ে দিলাম। এই কালারটা দেওয়ার আগে কন্ট্রোল-C, কন্ট্রোল-F ফন্ট দিয়ে নিচেরটাকে আমরা হোয়াইট কালার করে রাখি। হোয়াইট কালার করে এটাকে কন্ট্রোল-2 দিয়ে লক। ঠিক আছে, এবার উপরে এটাকে আমরা ধরি। তারপর এখন উপরে কতটুকু লাগবে আমার, এখানে এতটুকু লাগবে না। তাহলে এটাকে ধরে হচ্ছে আমি এই যে উপরে উঠে দিলাম। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে ধরে এটাকে আপনার দেখেন, এটা এই ধরে আমরা শুধু এতটুকু রাখলাম, আবার নিচে চলে আসলাম, নিচ থেকে আপনার ধরেন এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই যে বাকি যতটুকু জায়গা আছে, এই যে বাকি যতটুকু জায়গা আছে, এতটুকু জায়গার ভিতর হচ্ছে কি আপনার একটা ইমেজ বসবে, প্লাস হচ্ছে কি আপনার এই পাশ দিয়ে একটু কি আপনার ডিজাইনও হবে। তাহলে ধরেন এখান থেকে কি ডিজাইন দেওয়া আছে, এখানে আপনি পেন টুল নেন, নেয়ার পরে আপনার ওভারলেপ করে দেন আর কি, সমস্যা নাই। বা একদম কাছ থেকেও আপনি নিতে পারেন, সমস্যা নাই। এখানে একটা নিলাম, আর হচ্ছে হালকা একটু নিচে আসবেন। আসার পরে দেখেন এইখানে একটু অ্যাঙ্গেল করেন, অ্যাঙ্গেল করে দিয়ে আপনার সোজা আপনি ধরেন এই পাশে উঠিয়ে দিলেন। আবার দিয়ে হচ্ছে আপনার এখানে দিয়ে দিলাম। আমরা কালারটা হবে কি এই যেটা, তো এই কালারটা দিয়ে দিলাম। এবার আবার সেম ভাবে এই পাশে আবার পেন টুল নেন, নেয়ার পর হচ্ছে কি আপনার এখান থেকে ও আচ্ছা, এটাকে তো আমরা ছোট করতে হবে। সিলেক্ট করে এটাকে আপনার ছোট করে দেন, এখান থেকে হচ্ছে এইটা। তারপর হচ্ছে আপনার ওই মাথা বড়, তাহলে এইটাকে ধরে হচ্ছে কি আপনার একদম মাথা পর্যন্ত দিয়ে দিলাম। আমরা এখানে কি করি না বলেন তো, কোন জিনিসটা রাইখে আসছি, এখানে কি বাকি ছিল কি করার? আমরা যে কাজ শুরু করে দিলাম ডিজাইন, কি বাকি আছে আসলে কি? হ্যাঁ, মার্জিনটা যেন আমরা কিন্তু কিছু নেই না নাকি, ওইটা তো নিতে হবে আর কি। আচ্ছা, ওইটা সমস্যা নাই, আমরা আগে এখান থেকে এটা করি। এরপর হচ্ছে কি আপনার পেন টুল নেন, আবার পেন টুল নিয়ে হচ্ছে কি আপনার এখান থেকে দেখেন এই যে গ্যাপ আছে একটু, তাই না? তাহলে এই গ্যাপ এখান থেকে রাখেন, রাখার পরে এই যে কর্নার, তাহলে এই কর্নার বরাবরই আপনি আবার রাখেন এখানে। এই কর্নার বরাবর রাখলাম, তারপর হালকা একটু আপনার এইখানে যান, যার পরে সোজা আবার এইখানে চলে আসে। তারপর হচ্ছে আপনার এই আমরা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা একটু বেশি কাছাকাছি হয়ে গেছে, এটাকে ধরে আমরা একটু এইখানে দিয়ে দিলাম। তাহলে এইটার কালার হচ্ছে কি আপনার এইটা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটাকে একটু উপরের দিকে চাপাই দেন হালকা, এইটাকে একটু আর একটু উপরে উঠে দিই, এটা একটু মানে এইদিকে যাবে, বেশি কাছাকাছি হয়ে গেছে আর কি। ওকে, এরপর হচ্ছে কি আপনার এখানে আমার লাগতেছে কি একটা ইমেজ লাগতেছে, তাহলে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজের জন্য আমরা যাব কোথায়, আনস্প্লাশে যাব। আনস্প্লাশ থেকে গেলে আমরা একদম ভালো ইমেজ পাবো। এখানে গিয়ে আমরা যদি লেখেন আপনার শুধু জিম,
জিম লিখলে আপনার এই টাইপের আমরা অনেকগুলা পাবো। তো যারা জিম করতেছে এই টাইপের একটা ইমেজ আমরা নিয়ে নেব। এই আপনার এরকম লম্বা ইমেজ নেব না, যেটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর কি, যেটা হচ্ছে কি আপনার চ্যাপ্টা ল্যান্ডস্কেপ টাইপের। ধরেন আপনার এই ইমেজটা আমরা নিয়ে নিলাম। এই যে ল্যান্ডস্কেপ নিলে কি হয়, আপনার ইমেজগুলা বসাইতে সহজ হয় আর কি, মানে ইজি হবে আর কি এখানে বসানোর জন্য। তাহলে আমরা এখান থেকে এখন এইখানে যে আমরা ইমেজটাকে বসাবো, আপনার ইমেজটা তো বসানোর জন্য ইমেজটাকে তো ক্লিপিং মাস্ক করতে হবে নাকি। এখন আমরা চাইলে ক্লিপিং মাস্ক করতে পারি, অথবা আমরা ক্লিপিং মাস্ক তো মাস্ট করতে হবে। তাহলে আপনার কারণ হচ্ছে ইমেজটা অনেক বড় থাকবে, তাহলে ক্লিপিং মাস্ক কতটুকু জায়গার ভিতরে করবো, এই যে যতটুকু জায়গা আমার খালি আছে নাকি সাদা দেখা যাচ্ছে, এতটুকু জায়গার ভিতরে হচ্ছে ক্লিপিং মাস্ক করব। তাহলে ফাইল থেকে প্লেস প্লেস করে হচ্ছে আমরা ছবিটারে নিয়ে আসি, ছবিটা নিয়ে এসে এখান থেকে হচ্ছে আপনার এই যে ড্র্যাগ করে আমরা এখানে রেখে দিলাম। ঠিক আছে, ড্র্যাগ করে এখানে রাখার পর এটাকে ইমেজ চলে যাবে তো হচ্ছে সবার নিচে, তাই না। ইমেজ কি হচ্ছে আমরা রাইট বাটনে প্রেস করে অ্যারেঞ্জ সেন্ড ব্যাক, সেন্ড ব্যাক। কিন্তু ইমেজটাকে হচ্ছে আমার মাথাটাকে বাঁচাইতে হলে আমার এটাকে আর একটু এইখান থেকে রাখলাম আর কি। ঠিক আছে, এখন হচ্ছে আপনার এই উপরেরটা ধরবেন আর শেপ, মানে শেপ আর ইমেজ ধরবেন, ধরার পরে Ctrl+7 অথবা রাইট বাটন প্রেস দিয়ে মেক ক্লিপিং মাস্ক দিলে আপনার হয়ে গেছে না। কিন্তু আপনার এখান থেকে তো শেপ দেখা যায় না, দেখা যায়। তাহলে কি করতে হইব, এইটা ধরে অ্যারেঞ্জ করে একদম পিছনে পাঠাই দিলে তাহলে আবার একদম সাদার পিছনে চলে যাবে। আমরা হচ্ছে আনলক করে দিলাম, আনলক করার পরে এইটা এবং সাদাটা দুইটাকে ধরে এবার দুইটাকে একসাথে অ্যারেঞ্জ করে ব্যাক পাঠাই দিলাম। ঠিক আছে, দেখেন এখন আবার এই যে এখান থেকে দেখা যায়, এখান থেকেও দেখা যাবে না, এখান থেকে দেখা যাবে কি সাদা। তাহলে আমাদের হচ্ছে শেপটাকে একটু কাস্টমাইজ করতে হবে। এখন এটাকে ধরে হচ্ছে আমরা একটু উপরে উঠে দিই, আর এখান থেকে হচ্ছে আমরা আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ঠিক আছে, যাতে এটা না দেখা যায়। এইটা আবার সরে গেল কেন, এবারে অ্যারেঞ্জ করে এটাকে উপরে উঠে দেন, অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। তাহলে হচ্ছে আপনার এই যে এরকম আপনার এরকম দিয়ে দিবেন, তাহলে কি আপনার কাজ হয়ে যাবে। এখান থেকে এটা ইজি করা আর কি, একটু চাপাচাপি বেশি হয়ে গেছে। এইবার যে আমরা যে কিছু যে নেই না, এবারে যে পিছনে সাদা, পিছনে সাদাটাকে ধরেন অবজেক্ট, অবজেক্ট থেকে হচ্ছে কি আপনার পাথ, পাথ থেকে অফসেট পাথ, প্রশ্নে দেয়া থাকবে আপনার কতটুকু মার্জিন নেওয়া লাগবে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে মার্জিন নেব হচ্ছে মাইনাস মাইনাস 0.25। আপনার এই যে ব্যানার বা এই যে এই টাইপের বা ফ্লায়ার জন্য হচ্ছে কি আপনার একটু বেশি নিতে হয়, 25 নিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে এটাকে আপনার মেক গাইড করে দেন, মেক গাইড, ব্লিড না নিলেও সমস্যা নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে আপনার এটা হয়ে গেল। এখন এইটার ভিতর হচ্ছে কি আমার ওই যে লেখা যাবে আর কি, এখানে কি আছে পপিংস ফন্ট দিয়ে লিখবেন। তারপর হচ্ছে কি আপনার এইটাকে বাদ দিয়ে তারপর আবার ইন্টার করেন, বা হচ্ছে একসাথে লেখা যাবে না, যেহেতু একটা ছোট একটা কি আপনার বড় আছে, এইটাকে আমরা আবার আলাদা লিখি, পাম ক্লাসেস। এখান থেকে আপনার এটাকে পপিংস ফন্টে আমরা পাঠাই দেই, পপিংস ফন্টে দিয়ে হচ্ছে কি আপনার বোল্ডে রাখেন, বোল্ডে রেখে আপনার এই যে সেভ জোন থেকে আপনি এটাকে একটু বড় করে দেন। আবার একটা বড় প্রশ্নবোধক আছে না, এইটাকে চাইলে আপনি আর একটু ব্ল্যাক করতে একদম ব্ল্যাক কালার করে দেন, আর এইটাকেও আপনার এইখানে পাঠাই দেন। এইটাকে আপনি এই বরাবর রাখেন, এই সের বরাবর। এবার হচ্ছে কি আপনার একটা প্রশ্নবোধক আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে আপনি বড় করে দেন, বড় করে দুইটার মাঝখানেই রাখবেন, এবং হচ্ছে এটা পপিংস ফন্টে আমরা একদম বোল্ড, মাঝখানে আছে না দুইটার মাঝখানে, এবং কালারগুলো করে দেবেন কি সাদা, এখান থেকে হচ্ছে সাদা করে দিলাম।
এবার আপনার যে লোগোটা যে আমরা করলাম সেই লোগোটা লাগবে না, সেই লোগোটা আপনার নিয়ে আসতে হবে এখান থেকে। তাহলে আমরা ধরেন লোগো তো আমাদের এলোমেলো হয়ে গেল। আচ্ছা, আমরা লোগোটাকে ধরে এইখানে নিয়ে যাই, নেওয়ার পর হচ্ছে কি আপনার এই নিচে বসাই দেবেন। অল্ট এবং শিফট চাপে ধরে লোগোটাকে আপনার সেভ জোনের ভিতরে বসাই দেন। এরপর হচ্ছে কি আপনার এখানে দেখেন এই যে অনেক লেখা না, টাইপ টুল নেবেন। টাইপ টুল নেওয়ার পরে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করবেন। টাইপ টুল নেওয়ার পর ক্লিক করে ড্র্যাগ করবেন এই, তাহলে হচ্ছে কি আপনার প্যারাগ্রাফ লেখা হয়ে যাবে। দেখেন একসাথে লেখাগুলা চলে আসবে এখান থেকে। তাহলে এইভাবে আপনি এখান থেকে ছেড়ে দেন এবং এইগুলাকে আপনার বোল্ড দেয়া আছে সম্ভবত মনে হয়, আপনার এইগুলাকে আপনি হচ্ছে রেগুলার করে দেন, রেগুলার করে দেন এবং হচ্ছে কালার সাদা করে দেন। তাহলে আপনার এইখানে হচ্ছে কাজ এই যে এতটুকু শেষ। ঠিক আছে, এই হচ্ছে আপনার কাজ। আর বাকি জিনিসটা হচ্ছে কি আপনার লোগো। তাহলে এটা করতে আপনার একটু সময় কম লাগে আর কি। হুম। ছবি আনপ্লাসে নামাইলি তো, আনপ্লাসে তো আর সমস্যা নেই। ব্যানারের এইটা আসলে অরিজিনালটার মতো না, অরিজিনাল মনে হয় আরেকটু কেমন যেন আর কি, অরিজিনালটা তো পাইলাম না। এরকম এরকমই হবে আর কি, কাছাকাছি আর কি। ঠিক আছে, এই একটা লোগো আছে একটু সহজ, মানে একটা ব্যানার আছে একটা সহজ আছে, আর বাকিগুলো তো ভালোই মোটামুটি কঠিন আছে। মানে কঠিন বলতে কি আপনার একটু সময় লাগে আর কি করতে, এটা তো আপনার লেখাটাকে একদম নাই বললেই চলে আর কি।